ঠিকমতো হোল্ডিং ট্যাক্স না দিলে বাড়িওয়ালাদের কোনো ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি প্রদান করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হলরুমে আয়োজিত ঢাকা শহরের বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার বিষয়ক গণশুনানিতে এ ঘোষণা দেন প্রশাসক। যে কাজগুলো করছি যে এখন কোনো ধরনের নাগরিক সুবিধা আমরা দিব না যদি হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দেওয়া হয়। তাহলে হোল্ডিং ট্যাক্স ঠিকমতো দিলে আপনি জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, অন্যান্য যে নিবন্ধনগুলো আছে ইনক্লুডিং ট্রেড লাইসেন্স, সকল ফেসিলিটি আপনি পাবেন। হালনাগাদ হোল্ডিং ট্যাক্স দিতে হবে। বাড়ি ভাড়া আপনি যদি বৃদ্ধি করতে চান, নতুন নতুন ভাড়াটিয়ার সাথে আপনারা যখন এগ্রিমেন্ট করবেন তখন হালনাগাদ হোল্ডিং ট্যাক্স দেখাইতে হবে। তো সুতরাং ভাড়াটিয়া জানবে যে এই বাড়ি আপনি সরকারকে কত টাকা দেন দেখাচ্ছেন এবং আপনি তার কাছ থেকে কত টাকা চার্জ করছেন। একটা মিনিমাম মোরাল শেমিংয়েরও দরকার আছে। তিনি জানান, ভাড়াটিয়াদের যে কোনো সময় বাড়িতে প্রবেশের অধিকার থাকতে হবে এবং বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে সমন্বয় বাড়াতে একটি সমঝোতা কাঠামো তৈরি করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি এ বিষয়ে একটি নির্দেশিকা চূড়ান্ত করবে ডিএনসিসি। বাড়িওয়ালার এবং ভাড়াটিয়ার অধিকারের প্রশ্ন জড়িত, সেক্ষেত্রে আমরা একটি কমন নির্দেশিকা আমরা রেডি করব। আজকের আলোচনা এবং আর অন্যান্য আলোচনার প্রেক্ষাপটে আমরা কিছু আলোচনা রেডি করব। ফর এক্সাম্পল, যেটা আপনারা বললেন যে ভাড়াটিয়ার তার বাড়িতে প্রবেশ করার অধিকার যে কোনো সময় তার থাকতে হবে। আমি তাকে কোনো ধরনের রেস্ট্রিকশন আমরা করতে পারি না, তাই না? তারপরে হচ্ছে বাড়ি ভাড়া চাইলেই যে বাড়ি ভাড়া বাড়ানো যায় এটা বন্ধ করতে হবে। তাহলে কখন বাড়ি ভাড়াটা আসবে এবং মানে বাড়ি ভাড়া বাড়ানোর টাইমটা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে হবে সেটা স্বাভাবিকভাবে আমাদের ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে জুন টু জুন এর মধ্যেই বাড়াতে হবে এবং সেটা 2 বছর পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে। গণশুনানিতে ডিএনসিসির বিভিন্ন এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন সমস্যা অসুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন। কিছুটা সমাধানে অ্যাপার্টমেন্ট যেগুলো হচ্ছে সেখানে কিন্তু হয়ে যাচ্ছে, সেখানে অলরেডি মালিক একটা সমিতি থাকে। সমস্যা আছে যেগুলো অলরেডি আগেই বসতি আছে, মহল্লা গড়ি আছে, সেখানে বেশি জটিলতা। তো আমি মূলত একদিকে ভাড়াটিয়া বা আমি উত্তর সিটি কর্পোরেশনের ভাড়াটিয়া এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আমি নিজে বাড়ি এলাম। তো আমার ওখানে যে সমস্যা শাহজাহানপুর এলাকা আমরা যেটা দেখি এইগুলো অবশ্যই নিরসন প্রয়োজন। ব্যাপক পরিমাণে কোচিং সেন্টার, আমাদের জীবন একদম বিনষ্ট। হ্যাঁ, আবার কোচিং সেন্টার ভাড়া অনেক হাই, যে কারণে এই বাড়িওয়ালারা কোচিং সেন্টারগুলো দেওয়ার জন্য আসলে বেশি উদ্বুদ্ধ হয়। তো এরকম আসলে একটা মহল্লা যেখানে বসতি সেখানে নীতিমালা কার্যকরী হওয়ার দরকার এবং সেই সব জায়গাগুলোতে এই এলাকা ভিত্তিক মালিক সমিতি করে দেওয়ার দরকার জরুরিভাবে। রাজুক থেকে রেসিডেন্সিয়াল প্ল্যান নিয়ে কমার্শিয়াল ভাড়া আদায়, অতিরিক্ত ভাড়া এবং হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক। রাজুক থেকে আপনারা যখন বাড়িগুলো প্ল্যান পাস করান তখন তো রেসিডেন্সিয়াল হিসেবে প্ল্যান পাস করান A2, তাই না, টাইপ। তাহলে কমার্শিয়াল ভাড়া দিচ্ছেন কেন? কমার্শিয়াল ভাড়া দিতে নিলে তো আমরাও আমাদের রেভিনিউ থেকে কিন্তু এই প্রবলেমটা হয় যে আমরা তখন গিয়ে কমার্শিয়ালি যখন আপনাদেরকে চার্জ করি তখন একটা ক্রাইসিস আইনগতভাবে তৈরি হয় যে বাসা তো কমার্শিয়াল না কিন্তু ব্যবহার হচ্ছে কমার্শিয়াল, তো আমি কমার্শিয়াল কীভাবে চার্জ করব? আবার কমার্শিয়াল ব্যবহারের জন্য আপনারা এখন বলছেন যে আমাকে ট্রেড লাইসেন্স দেন, তা আমরা তো ট্রেড লাইসেন্স রেসিডেন্সিয়াল বাসায় কমার্শিয়াল ট্রেড লাইসেন্সও আমরা দিতে পারি না। এছাড়াও ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় ওয়ার্ড ভিত্তিক সমিতি গঠনেরও প্রস্তাব দেন তিনি। হাবিব হাসান মোহন, দৈনিক মানবজমিন, ঢাকা।